কালো টাকার মালিকদের আবারও সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে আসছে বাজেটে কর বাড়ছে ৫%। কর্মকর্তারা জানিয়েছেন আগামী অর্থ বছরে ১৫% কর দিয়ে অবৈধ সম্পদ অর্থ বৈধ করা যাবে, জানিয়ে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা। করোনায় টালমাটাল অর্থনীতির গতি পুনরুদ্ধারে ২০২০-২১ অর্থ বছরের বাজেটে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি ১০% কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেয় এনবিআর। বিধান করা হয় সুযোগ গ্রহণকারীরা কোথাও প্রশ্নের মুখে পড়বেন না। এনবিআরের হিসাবে তখন লুকোনো ফ্ল্যাট, টাকা ও বিনিয়োগ কর নথিতে দেখান ১১,৮৫৯ জন। বৈধ হয় প্রায় ২০,০০০ কোটি টাকা, কর আসে ২,০০০ কোটি টাকা। দেশের অর্থনীতি এখনও নজিরবিহীন সংকটে। খরচ মেটাতে সরকারের যেমন দরকার বাড়তি টাকা, অর্থনীতিতেও অর্থের প্রবাহ বাড়ানো দরকার। তাই আবারও সম্পদ বৈধ করার সুযোগ অবারিত করতে চায় এনবিআর। কর্মকর্তারা জানান ১৫% কর দিয়ে গোপন ফ্ল্যাট, নগদ টাকা ও সঞ্চয়পত্র আয়কর রিটার্নে দেখানোর সুযোগ দেয়া হতে পারে। সুযোগ গ্রহণকারীরা আইনি জটিলতায় পড়বেন না, এমন নিশ্চয়তাও থাকতে পারে। আমার যদি মনোবলটা দুর্বল হয়ে থাকে, আমি তখন সাদা টাকার থেকে কালো টাকা আয় করার চেষ্টা করব। কারণ সাদা টাকা আয় করলে আমার খরচ দিতে হবে 30%, আর যদি কালো টাকা আয় করি তাহলে আমার খরচ দিতে হবে 15%। এটা আসলে কোনো বিশ্বের কোথাও নেই। এই আইন একমাত্র বাংলাদেশেই চলে এবং এটা কোনোদিন কোনো অর্থনীতির জন্য ভালো না। অর্থনীতিবিদরা বলছেন অল্প কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাজস্ব ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। কালো টাকার মালিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। বছরের পর বছর এই সুবিধা আপনার আছে এবং অন্য দিক থেকে আপনার এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম নাই। তো ফলে সার্বিকভাবে এইটার কার্যকারিতা আর তখন কিন্তু থাকে না। সুতরাং আমি মনে করি যে প্রাথমিকভাবে যেটা সরকারের পক্ষ থেকে এখন করা দরকার সেটা হলো যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়ে কালো টাকা কমানো। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে বিদেশে পাচার করা অর্থ মাত্র ৭% কর দিয়ে ফিরিয়ে আনার সুযোগ দেয়া হয়, কিন্তু একজনও সে সুযোগ গ্রহণ করেনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।